আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে ভাইয়া শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, ভাবিকে হচ্ছে নিয়ে যাবে। তো ওর জন্য হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে শাক তুলতে। এটা হচ্ছে আমাদের বাড়িতে শীতকালে এমনিতে বাড়ির আনাচে-কানাচে সবাই হচ্ছে শাক-সবজিগুলা ফলায়। তো ওখান থেকে হচ্ছে আমরা শাক তুলতে গিয়েছিলাম আ শাক ভাজি করার জন্য। এখানে হচ্ছে আমার মামাতো বোন আর হচ্ছে নানু মিলে সুপারিগুলো কাটছিল। আর কাজিন হচ্ছে এখানে গোস্তগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল, যেহেতু রান্নাবান্না শুরু করে দিবে। পিঠা বানানোরও একটা প্রস্তুতি চলছিল। আর এখানে হচ্ছে মাটির চুলায় সকল রান্নাবান্না হচ্ছে মাটির চুলায় করা হচ্ছিল। মাছ, তারপরে হচ্ছে তরকারিগুলা সবগুলা হচ্ছে ভালোভাবে কেটে দিচ্ছিল, যে একদিকে কেউ হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে, অন্যদিকে হচ্ছে সবাই রেডি করে দিচ্ছে। তো এখানে হচ্ছে রান্নাবান্না প্রায় সবগুলোই একটা করে হয়ে এসছে। শেষের দিকে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এখানে আ রোস্ট করার জন্য যে গোস্তগুলো ওগুলো হচ্ছে রেখে দিয়েছে। এর ফাঁকে হচ্ছে আমরা কাজিনরা মিলে হচ্ছে এখানে পিঠা বানানোর করছিলাম। তো এটা হচ্ছে নারকেল পুলি পিঠা। তো আ এটা হচ্ছে আমার মামাতো বোনও হচ্ছে বানাচ্ছিল। ডিজাইনগুলো আমি যেহেতু এত সুন্দর ডিজাইন পারি না, তো আমি হচ্ছে দেখছিলাম। ওরা হচ্ছে বানাচ্ছিল। এখানে আবার আম নতুন ভাবিও ট্রাই করেছিল। মানে যে রুটি বানানোর যে আটাটা ওটা হচ্ছে উনি করেছিলেন। এই পিঠাগুলো খেতে কে পছন্দ করো বা কে বানাতে পারো অবশ্যই জানাবে। আমি হচ্ছে এই পিঠাগুলো ভীষণ পছন্দ করি। যে এটার ভিতরে হচ্ছে নারিকেলটা যেটা দেয় ওটা হচ্ছে যদি কাঁচা রেখে দেয় তখন হচ্ছে বেশি ভালো লাগে আমার। যখন একটু রস মনে হয় ভিতর থেকে। তো ওনাদেরকে নাস্তা দেওয়ার জন্য আমরা হচ্ছে এদিকে পিঠা বানাচ্ছিলাম। আর ওদিকে সকল রান্নাবান্না হচ্ছে প্রায় শেষ হয়ে এসছে। তো এই পিঠাগুলো কে বানাতে পারো অবশ্যই জানাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।